আমি যদি কোথাও ঘুরতে যাই বা ভ্যাকেশনে যাই, আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওখানে কি কি অ্যাক্টিভিটি আছে ওগুলো করতে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো এই যে আমরা রেডি টেডি হয়ে বিকালের টাইমে এখন আমরা বের হব। আমরা বেসিক্যালি বের হব হলো স্ন্যাক্স এর জন্য, ওনারা আমাদেরকে ডেকেছে রেস্টুরেন্ট এরিয়াতে। সো আমরা চলে যাচ্ছি হলো ওখানে। তবে আমাদের নিচতলা যেটা, ওটাতেও মানে লোকজন চলে আসছে। সো ভালোই লাগতেছিল। জায়নের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর জায়ন আমার সাথে দুষ্টামি করতেছে। আসলে আমরা মা ছেলে নাকি ফ্রেন্ড আমি বুঝি না, মাঝে মধ্যে আমার এত বেশি ফান লাগে জায়নের সাথে দুষ্টামি করতে, আর জায়ন আমার সাথে অনেক বেশি মাস্তি করে। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। তা আমি বললাম যারাকে যে চলো দেখি ওনারা কি দিয়েছে। পরে হলো আসার পরে এখানে দেখি হলো স্যান্ডউইচ আর পকোড়া, প্লাস হলো আপনার সাথে চা আছে। সো আপনার চা না, ঠিক এটা কফি, সো খেতে পারেন। তো এখানে আইসা দেখি শুভ হলো, ওরা পানির বোতল আনতে ভুলে গেছে। শুভ হলো পানির বোতল মুখে দিয়ে সায়নকে খাওয়াচ্ছিল পানি। তারপর পানি টানি খেয়ে আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা যাব কায়াকিং করতে। সো কায়াকিং এর একটা জিনিস কি, ওনাদের ফিশিং ও আছে। সো আমরা ডিসাইড করছি যে আমরা কায়াকিং করবো, ফিশিং করবো না, কারণ ফিশিং করতে হলে লং টাইম ধরে করতে হয়। যেহেতু বাচ্চা মানুষ আছে আমার সাথে, সো বাচ্চাদের সাথে ফিশিং করাটা ভালো না। আমার মানে এটা আমার আম্মা বলতো যে বাচ্চাদের সাথে ফিশিং করা ভালো না, আলগা বাতাস টাতাস থাকে। সো সেই জন্য তা আমি কখনই বাচ্চাদেরকে চেষ্টা করি যখনই আমি ফিশিং করি বাচ্চাদেরকে সরাইয়া দিতে। যাই হোক, আমরা চলে আসলাম এখানে গল্প করতে করতে। আর শুভ আর জায়ান হলো এখানে বসে আছে, তারা হলো উঠবে না। আমি শুধু সায়ানকে নিয়ে উঠেছি। তো সায়ানকে নিয়ে যখন উঠেছি জারারও খুব মন খারাপ হয়েছে। তো আমি ভাবলাম সায়ানকে শেষ করে দিয়ে তারপর হলো জারাকে উঠাবো। তো যেই কথা সেই কাজ হলো, এই যে সায়ানকে নামিয়ে দিলাম। তো এখানে আমাদেরকে হেল্প করছে আমার হাজবেন্ড শুভ। সো তারপরে জারাকে উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে হলো আমি আর জারা আবার স্টার্ট করলাম। তবে আমি একা পারতেছিলাম না, ভদ্রলোক আমাদের সাথে করছিল, কারণ না হলে যদি আমি ব্যালেন্স হারিয়ে যাই বা পড়ে যাই, গেলাম একদম উপরে টপকে যাব। আমি যা হোক সাঁতার তো আমি জানি, তারপরেও ভয় লাগে, বাচ্চা আছে সাথে যেহেতু, সেই জন্য আমি কখনোই রিস্ক নেই না, ভয় লাগে আমার। যাই হোক, আমাদের কায়াকিং করার ডান। এখন হলো আমার হাজবেন্ড আমাকে উঠাইলো। উঠানোর পর আমরা ফ্যামিলি একটা পিকচার নেওয়ার চেষ্টা করলাম। সায়ান তো অনেক দুষ্ট, সে দাঁড়ায় না, অনেক কষ্টে তাকে দাঁড়িয়ে একটা পিকচার নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। কিছুটা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসতেছে, গোধূলি বিকেল বলতে পারেন। তারপরে আমরা বাসায় রুমে চলে আসলাম। আসার পরে এখানে সায়ান হলো খেলা করতেছে, আমি সায়ানের বসে বসে খেলা দেখতেছিলাম। আর রুমে আসার পরে দেখি সবগুলা বাচ্চা চুল একদম ভিজে চুপচুপা হয়ে গেছে। আমি বললাম প্লিজ ওদের চুলটা একটু হেয়ার ড্রাই করে দাও, যেন হলো ঠান্ডা না লেগে যায়। তো চুল হেয়ার ড্রাই করে এখন আমরা বের হয়ে যাচ্ছি হলো ডিনারে। তো সায়ান যারাকে বললাম যে তোমাদেরকে রাতের বেলা বাহিরে নিব না, তোমাদের খাবারটা আমি রুমে নিয়ে আসবো, তো তোমরা এখানে থাকো। সায়ান বলে হ্যাঁ, আমি বলে হ্যাঁ থাকো রুমে। তারপর আমরা চলে আসলাম। যেহেতু আমরা আবার এর মাঝখানে আমরা সুইমিংও করেছিলাম, খুব মজা হয়েছিল সুইমিং এ। আমরা প্রায় 1-1.5 ঘন্টা সুইমিং এ ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা খুব মজা পেয়েছে। তো আমাদের অনেক ক্ষুধা লাগছে। তারপর হলো ওনাদের যা যা ছিল, পরোটা ছিল, আরো অনেক কিছু খাবার দাবার ছিল, প্রায় চাইনিজ আইটেম ছিল, আর হলো আপনার ইন্ডিয়ান আইটেম খাবার ছিল। আমরা সবই মোটামুটি নিয়ে নিয়েছি। নিয়ে যে আমি মজা করে খাচ্ছিলাম, আমার সাথে সাথে জায়ানও খাচ্ছিল। জায়ান চাইনিজ আইটেম খাচ্ছিল আর আমি ইন্ডিয়ান আইটেম খাচ্ছিলাম। আমার হাজবেন্ড মিক্স করে খাচ্ছিল। সো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।